মর্নিং। আজকে আমাদের চিলড্রেন্স ডে প্রোগ্রাম আছে স্কুলে, সেই জন্য সাজুগুজু করে চলো 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 সাজুগুজু করে স্কুলে যাচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান। যেহেতু চিলড্রেন্স ডে সেজন্য সালোয়ার কামিজ পরেছে, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ড্রেস পরতে হবে, তো শাড়ি পরলে একটু বেশি ভালো হতো। সবাই আমাকে টিচার বানাবে। টিচার তো লিপস্টিক লাগিয়েছে, কাজল লাগিয়েছে, সকালবেলা স্কুলে যাচ্ছে এরকম সাজুগুজু করে। আরে সেই তো স্টুডেন্টই থাকবি, সাজুগুজু করে টিচার হতে পারবি না। আজকে শুধু বাচ্চাদের সাজগোজ দেখবে, বাপরে বাপ। আরে শাড়ি পরবে, গয়না জুয়েলারি পরবে, প্রচুর সাজবে, প্রচুর। কার বিয়ে আর কে প্ল্যানিং করছে? বন্ধুর বিয়ে কি করবে তাই প্ল্যানিং চলছে। আমরা শুধু ভাবতাম বোধহয় আমরা মেয়েরাই প্ল্যানিং করি, ছেলেদের প্ল্যানিংটাও তো কিছু কম না। সকাল থেকে হেঁটে যাচ্ছে, শুধু হেঁটে যাচ্ছে, কানে ফোন দিয়ে হেঁটে হেঁটে প্ল্যানিং হচ্ছে। আমরা শুধু ভাবতাম যে মেয়েরা কি পরবো কি সাজবো। হ্যাঁ, ওদের টপিকটা একটু আলাদাই বটে, কি পরবো কি সাজবো থেকে বন্ধুকে কিভাবে সাজাবো আর বন্ধুর কি করে লেগ পুলিং করবো সেই সবের প্ল্যানিংটা একটু বেশি হচ্ছে। আমি এখন ব্রেকফাস্ট করতে বসেছি। এখানে রয়েছে বয়েলড এগ, পনির কর্ন স্যান্ডউইচ, আর তার রয়েছে কফি উইদাউট সুগার। তো যাই হোক, ব্রেকফাস্টটা করে নিই। আজকে আমার অনেক কাজ আছে, আর আজকের ব্লগটা একটু স্পেশাল। কেন? পুরো ব্লগটা দেখতে থাকো, বুঝতে পেরে যাবে। আমি যা বুঝলাম, বাড়ির কাজ হচ্ছে নেভার এন্ডিং, তো এটার কোনো শেষ নেই। সেই জন্য আমরা প্ল্যান করলাম যে আমরা ও বাড়িতে মুভ করে যাই, তারপর যে ছোট ছোট টাচ আপ কাজগুলো আছে আমরা ভালো করে আগে দেখে নিই কোথায় কি আছে, তারপর আমরা ওগুলো একটা নোট ডাউন করে নিয়ে তারপর যার যেটা কাজ আর কি, রঙের কাজ হলে রঙের লোককে বলবো, আর যদি কার্পেন্টারের কাজ হয় তাহলে ইন্টেরিয়ারকে বলবো। এটা আমাদের প্ল্যান আছে। তো সামনেই হচ্ছে প্রান্তিকের এক বন্ধুর বিয়ে, যেটার জন্য প্রান্তিক আলোচনা করছিল, আমি বলছিলাম আগের ব্লগেও তোমাদেরকে বলেছি। তো আমরা চাইছি বিয়ের দিনগুলো আমরা ও বাড়িতেই থাকবো, মানে এরপর থেকে আমরা ও বাড়িতেই থাকবো। আজকে হয়তো এই বাড়িতে এই ব্লগটাই হবে লাস্ট ব্লগ। আমার দেখো, এই বাড়িটাও আমার কাছে ভীষণ একটা প্রিয়, বাট নতুন বাড়ি হয়ে গেছে, নিজের মনের মতন করে গুছিয়েছি বলবো না, ইন্টেরিয়ার করিয়েছি আমাদের বাজেটের মধ্যে থেকে অবশ্যই। তো ভালোর তো কোনো শেষ নেই, এটার অনেক ভালো হয়। তো এখন ওই বাড়িটাকে ঠিকঠাক করে গোছাতে হবে, সেটাই আমার প্ল্যান। তো যাই হোক, সামনে এখন যেহেতু বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ির জন্য আমরা যেরকম অন্য কোথাও গিয়ে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করলে ব্যাগের মধ্যে সমস্ত জিনিস পুড়ে নিয়ে যাই, তো সেরকমই বিয়ে বাড়িতে পরবার জন্য যা যা লাগবে আমি এখন এগুলোকে প্যাকিং করে নেবো। আর যা এমনি বাড়িতে পরার যা জামা কাপড় আছে বা রেগুলার বেসিসে যা জিনিসপত্র লাগে সেগুলো আলাদা প্যাকিং করব। তো যাই হোক, এটাই হচ্ছে আমার প্ল্যান। তো একটু একটু করে প্রায়, যেহেতু দুটো বাড়ির মধ্যে ডিস্টেন্স এমন কিছু নয়, আমি যে কোনো মুহূর্তে এখানে এসে সব কিছু গুছিয়ে নিতে পারবো। যেমন আমার কিচেনের আইটেম, টুইটির স্টাডি জিনিসপত্র আর কিছু জামা কাপড়, আর এইগুলো মোটামুটি হয়ে গেলে আমি ওখানে সংসার পাততে পারবো আর কি। তারপর ধীরে ধীরে এখান থেকে জিনিসপত্র নিয়ে গেলেই হবে। আমরা ঠিক করেছি মোটামুটি একটা নিয়ে যাই, তারপরে আর হ্যাঁ অবশ্যই আমি যাব, আর আমার সাথে আমার গাছ আর ঠাকুর যাবে না, সেটা তো হয় না। আমি যেখানে যাব গাছ আর ঠাকুর আমার সাথে সাথে যাবে। এই হচ্ছে ব্যাপার। এই ব্যাগটার মধ্যে শীতের জিনিসপত্র আমি কানাডা থেকে প্যাকিং করে এনেছিলাম, সেই জিনিসগুলো রয়েছে। দেখো না, টুইটি সেই ইউনিকর্ন ইয়ার ব্যাগে করে এরকম টাইট করে এনেছিলাম, এখনো এভাবেই রয়েছে। জানি না এটা খুললে কি হবে, আশা করি এটা তো খুব সফট, সুতরাং আবার খুললে মনে হয় ঠিকঠাক শেপ নিয়ে নেবে। তো সেই সব আমি এখন এখানে কিছুই খুলবো না। আর এখানে এই ব্যাগটার মধ্যে আমি আপাতত বিয়ের জিনিসগুলো, মানে বিয়ের জিনিস বলতে বিয়েতে পরবার জন্য যে ড্রেসগুলো সেগুলো গুছিয়ে নিই। এই এখন আমার ঘরে যে দিদি আসে ক্লিন করতে, ও ক্লিন করে দিয়ে গেল। এখন আমি একটা অ্যামাজনের বক্স বের করেছি, ওর মধ্যে কিছু ওই মশলাপাতি যে জিনিসগুলো আছে কিচেনের আর কি, সেগুলো নিয়ে নেবো। আর ডালটা বসিয়ে দিয়েছি, আর মাছের ঝোলটা করাই আছে, মোটামুটি ডালটা করে নিই। মাছের ঝোল কালকে করা আছে, একটা দেখি কিছু তরকারি করার থাকলে করে নিই। আজকে তো আমরা চলে যাব, তো আজকে যে জামা কাপড়গুলো পরার সেই জামা কাপড়গুলো যথারীতি আমি নিয়ে নিয়েছি। তারপর যেগুলো টুকটাক বেডিং টেডিং লাগে সেগুলো আমি নিয়ে নিয়েছি। আর যেহেতু সামনে বিয়ে বাড়ি আছে, বিয়ে বাড়ি যে এবার কতটা আজকে গাড়িতে ধরবে আমি জানি না, তো যতটা ধরবে নিয়ে যাবে, আর না হলে আবার কালকে প্রান্তিক এসে নেবে। আমার না মুভিং আর শেষ হচ্ছে না, মানে এত মুভিং আমি করেছি, মানে আমি জাস্ট টায়ার্ড হয়ে যাচ্ছি। আর কি বলতো, সামনে বিয়ে বাড়ি আছে বলে না আরও বেশি যেন
আমার তাড়াটা বেশি হয়ে গেছে, মানে নাহলে শনি রোববারটা আমি কাজে লাগাতে পারতাম। বাট ঠিক আছে, এবার পাক্কা 13 বছর পর আমরা কোনো বিয়ে বাড়ি যাবো, ভাবতে পারছো? মানে সেটার একটা এক্সাইটমেন্ট তো আছেই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে করতে হবে। আর আমি মোটামুটি ব্যাগটাগুলো গুছিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে তো ফার্নিচার কিছু নেওয়ার নেই, জামা কাপড়, বেডিংয়ের জিনিস আর কিচেনের আইটেম, ব্যাস এইটা নিলেই হয়ে যাবে। তো সেটাও দেখছি, মানে আমি তাও যতটা না কিনে থাকা যায় ততটুকুই। আর ঠাকুরের জিনিসপত্র তো রয়েছে, তাও খুব কম জিনিস কিনে, মানে যতটা না কিনে থাকা যায় ততটা কম জিনিস আমি এখানে জড়ো করেছি। তাতেও আমার এত, আর ব্যাগ থেকে অনেক কিছুই আছে যেগুলো ব্যাগ থেকে বেরিয়ে গেছে, তো সেগুলোকেও আবার কিছু কিছু গোছাতে হবে। তো যেমন টুইটির খেলনাপাতি এগুলো না আমি এখন কিছু ব্যাগেও রয়েছে, কিছু বেরও করেছে, আমি এখন ওগুলো আর কিছু হাত দিচ্ছি না, থাক ওগুলো পরে করব। তো আমি এখন প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, ওইসব পরে আমার এখন এনার্জি পাচ্ছি না আর করা। আবার সেই প্যাকিং, আবার উদ্বাস্তুর জীবন অবস্থা হয়ে গেছে। দেখো, ভাগ্যিস আমার ড্রয়িং রুমে কোনো সেরকম ফার্নিচার নেই, ছোট ঘর হলে খুব অসুবিধা হতো সত্যি কথায়। এতগুলো ব্যাগ আজকে নিয়ে যাওয়ার প্ল্যান, কারণ এগুলো আমার লাগবেই আর কি। তো সেগুলো আজকে নিয়ে যাব, নিয়ে গিয়ে এগুলো খালি করে আবার নিয়ে, অ্যাকচুয়ালি অন্য ব্যাগগুলোতেও না আমার ভালো ক্রকারি বা শীতের জিনিস আছে। আমাদের তো গাড়িতে এত কিছু ধরবে না, আমাদের গাড়িতে এইটুকুই ধরবে কিনা আমার সন্দেহ আছে। আর কালকে একটা ছোট গাড়ি ভাড়া করা হয়েছে, ওই ছোট হাতি যেগুলোকে বলে না, তো সেইগুলো ভাড়া করা হয়েছে। তো তো যাই হোক, খুব মানে চাপ তো হচ্ছে, বাট এক্সাইটেড আমি প্রচণ্ড। আর যেহেতু রোববার দিন বিয়ে বাড়ি আছে, একটু স্কিন কেয়ার তো করতেই হবে, সেই জন্য আমার পার্লারের মেয়েকে বলা আছে আর কি, ওর আসার টাইম হয়ে যাবে, তারপর ও কাজ করে, আমি তার আগে স্নান টান করে ভাতটাও খেয়ে রেডি থাকতে হবে। ও কাজ করে গেলে তার মাঝে মাঝে আমি অফিসের কাজটাও করে ফেলতে পারবো, মানে আমি দুটোই কাছাকাছি করব। কিছু লোডিংয়ে বসিয়ে দিয়ে কাজ করা যা ও করে দেবে আর কি, কোনো অসুবিধা নেই। ওকে আমি এইভাবেই, ও আমার কাছে কাজ করে, সেটাতেই আমি অভ্যস্ত, কিছু করার নেই, সব কাজই তো করতে হবে, তাই না? এদিকে তো কলের পর কল চলছে, কখন যে জিনিসপত্র গুছিয়ে আমি যাব জানি না। ডিনারও বানাতে হবে। এবার আমি আমার প্ল্যান ছিল তাড়াতাড়ি চলে যাব, ও বাড়িতে গিয়ে ডিনার বানাবো, বাট এখন তো মনে হচ্ছে ডিনারটা আমাকে এখান থেকেই করে যেতে হবে। অনেকগুলো ব্যাগ আছে, আর ব্যাগগুলো তলায় হুইল লাগানো আছে, তো আমি নিয়ে যেতে পারবো, লিফটে করে যাবো, অসুবিধা হবে না। আমি তাই ভাবছি কিছু কিছু ব্যাগ আমি তুলে রেখে আসি। আর আমি জানি এটা কথাটা জানলে এক্ষুনি প্রান্তিকা আমার উপর চিৎকার করবে, ভারী ব্যাগগুলো তুমি কেন বইছো, বাট ওগুলো ভারী ঠিক আছে, কিন্তু ব্যাগগুলো গুছিয়েছি কিন্তু আমি। তো যাই হোক, ওটা হুইল আছে তো অসুবিধা হবে না। আর স্পেশালি আমার এক্সারসাইজের জিনিস, সেটা তো আমাকে নিতেই হবে, কারণ কালকে আমার ক্লাস আছে সকালবেলা। এত কাজকর্ম করার পর ডিনার বানানোর একদম এনার্জি পাচ্ছিলাম না, কারণ এখন আমাকে এইসব, আমি নিচে গিয়ে গাড়িতে কিছু জিনিস তুলে রেখেও এলাম, আর এখনও কিছু জিনিস আছে, আবার তো যেতে হবে, খেয়ে দিয়ে শক্তি জোগিয়ে নিতে হবে, তাই তো রুইটি? খেয়ে দিয়ে শক্তি জোগাতে হবে। দেখো না, চারিদিকে জিনিসপত্র ছড়ানো, মনে হচ্ছে যেন শিয়ালদা স্টেশনে বসে আছি, চারিপাশে জিনিস আর জিনিস। সেই জন্য একটু ধোসা অর্ডার করে নিয়েছি। ধোসাটাই হচ্ছে বাইরের খাবারের মধ্যে অপেক্ষাকৃত একটু হেলদি খাবার, তেল তো থাকেই ভুলভাল, আর তার থেকে মানে অন্য রোল, চাউমিন, মোগলাই পরোটা এসবের থেকে ধোসাটা আমি বেটার মনে করি। ইডলিটা সব থেকে ভালো, বাট ইডলিটা পেলাম না আজকে, সেই জন্য ধোসাটাই অর্ডার করলাম। তো যাই হোক, এটা খেয়ে নিই। আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি, এই বাড়িতে লাস্ট ব্লগ, তাই তো? আবার দেখা করবো নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভেবো না টুইটির পাশে ওই ব্যাগটা সিলে যাচ্ছে, ব্যাগটার মধ্যে, প্যাকেটটার মধ্যে জুতো আছে, ওটার মধ্যে আমার ব্যাগ আছে। বিয়ে বাড়ি যাবো বলে যে ফ্যান্সি ব্যাগগুলো রয়েছে, সেই ব্যাগগুলোকে প্যাকিং করেছি ওটাতে। তো চলো, দেখা করছি নেক্সট ব্লগে। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাইটা বল, বাই।